একদম পেঁচানো একটা মিস্ট্রি থ্রিলার। প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু উত্তর যেন ইচ্ছা করেই লুকিয়ে রাখা। সবকিছু প্রথমে খুব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করতেই থাকবে। এইটা এত সহজ হওয়ার কথা না। আর এই ভাবনাটাই ধীরে ধীরে আপনাকে সিনেমাটার ভেতরে টেনে নিয়ে যাবে। মুভি ইকো। গল্পের শুরু পাহাড় ঘেরা এক নিঃসঙ্গ কুয়াশা মাখা জায়গা, কাট্টাকুন্নু। জায়গাটা এমনই যেখানে বাইরের মানুষ খুব একটা আসে না, আর যারা থাকে তারা নিজেদের মতো করেই থাকে। এখানেই থাকে কুখ্যাত ডগ ব্রিডার কুরিয়াচান। এলাকায় তার নাম একরকম ভয় আর রহস্যের প্রতীক। কিন্তু হঠাৎ একদিন কুরিয়াচান উধাও। না কোনো লাশ, না রক্তের দাগ, না জোরপূর্বক কিছু হওয়ার প্রমাণ। একজন মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেল। তার বাড়িতে পড়ে থাকে স্ত্রী ম্লাথি, যার চোখে মুখে শোকের চেয়ে প্রশ্নই বেশি। আর আছে রহস্যে মোড়া মানুষ পীয়ূষ, যার উপস্থিতি আপনাকে শুরু থেকেই ভাবাবে এই লোকটা আসলে কে। এরপর গল্প ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয়। একজন নয়, দুজন নয়, এক এক করে কয়েকজন অচেনা লোক হাজির হতে থাকে কাট্টাকুন্নুতে। সবাই নাকি কুরিয়াচানকে খুঁজছে। কিন্তু প্রশ্ন হলো কেন? যত বেশি মানুষ আসে তত বেশি অস্বস্তি বাড়ে, কারণ প্রত্যেকের কথার ভেতরে কোথাও না কোথাও একটা ফাঁক আছে। কেউ পুরো সত্য বলছে না, আর কেউ হয়তো ইচ্ছে করেই কিছু লুকিয়ে রাখছে। এই জায়গাতেই ইকো আলাদা হয়ে যায় সাধারণ মিস্ট্রি থ্রিলার থেকে। এখানে রহস্য শুধু কে খুনি বা কি ঘটেছে এই প্রশ্নে আটকে থাকে না, বরং সিনেমাটা আপনাকে ভাবাতে বাধ্য করে মানুষ আসলে কতটা সভ্য, আর পরিস্থিতি বদলালে সেই সভ্যতার মুখোশ কত দ্রুত খুলে যায়। এই গল্পে মানুষ আর পশুর সীমারেখা এতটাই ঝাপসা যে একসময় আপনি নিজেই নিজের বিচার বুদ্ধিকে প্রশ্ন করবেন। না, এখানে কেউই পুরোপুরি নির্দোষ না। সবচেয়ে ভালো লেগেছে যেগুলো, এই মুভির আসল শক্তি এর পরিবেশ আর নীরবতা। পাহাড়ের কুয়াশা, ঘন জঙ্গল, ফাঁকা রাস্তাঘাট, সব মিলিয়ে একটা চাপা ভয় কাজ করে। অনেক দৃশ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, শুধু বাতাসের শব্দ, পায়ের আওয়াজ আর চোখের ভাষা। ডায়লগ কম, কিন্তু এক একটা লুক, এক একটা চুপচাপ মুহূর্ত অনেক বড় কথা বলে যায়। ক্যামেরার কাজ খুবই মেপে করা, কোথাও অতিরিক্ত ড্রামা নেই, আবার কোথাও অযথা তাড়াহুড়ো নেই। স্লো বার্ন স্টাইলের গল্প এগোয়, কিন্তু বোরিং লাগে না, বরং প্রতিটা দৃশ্য আপনাকে আর একটু করে ভেতরে টেনে নেয়। অভিনয়ের দিক থেকেও সবাই নিজেদের জায়গায় ঠিকঠাক। বিশেষ করে যেসব চরিত্র কম কথা বলে তাদের এক্সপ্রেশনই সবচেয়ে বেশি ভয় ধরায়। গল্পের গভীরতা। ইকো শুধু একটা নিখোঁজের গল্প না, এটা আসলে লয়্যালিটি, লোভ, ক্ষমতা আর মানুষের ভেতরের আদিম প্রবৃত্তি নিয়ে প্রশ্ন তোলে। কে কাকে ব্যবহার করছে, কে আসলে শিকার আর কে শিকারী? এই প্রশ্নগুলোর উত্তর সিনেমাটা আপনাকে মুখে বলে দেবে না, নিজেকেই বুঝে নিতে হবে। আর এখানেই সিনেমাটার সাহস। সব দর্শককে খুশি করার চেষ্টা করেনি। যারা ধৈর্য ধরে দেখবেন তারাই আসল মজা পাবেন। শেষ কথা, যারা ফাস্ট পেস অ্যাকশন বা স্পষ্ট উত্তর খোঁজেন তাদের কাছে হয়তো ইকো একটু কঠিন লাগতে পারে। কিন্তু যদি আপনি পছন্দ করেন স্লো বার্ন মিস্ট্রি, পাহাড়ি নিঃসঙ্গ সেটিং, গভীর স্তরভিত্তিক গল্প আর এমন সিনেমা যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতরে ঘুরতে থাকে, তাহলে ইকো আপনার জন্য একদম পারফেক্ট চয়েস। এই সিনেমা দেখার পর আপনি শুধু গল্প না, মানুষকেও নতুন করে বিচার করবেন। এমন আরও দুর্দান্ত, চিন্তা উস্কে দেওয়া মুভির রিভিউ আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।